তো কয়েকদিন আগে একজন ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? হুজুর আমি ধর্ম উপদেষ্টার পিএস। কার পিএস? ধর্ম উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা যে সে আমাদের বন্ধু খালেদ সাইফুল নাইবি সাহেব যেমন আমার বন্ধু, আফাম ও খালেদ সাহেব সেম আমার বন্ধু। ওনার বাবা ওনার গ্রামের মাহফিলে আমি গেছি, 2 দিন ব্যাপী তাফসীর হয়। ওই যে গ্রামের ফকির গ্রামে ভিক্ষা পানি একটা কথা আছে না, ওনাকে সারা দুনিয়া চেনে। ওনার গ্রামে অত দাম দেয়, আমারে ভেলি কি বলে বিমান ভাড়া দিয়ে নিয়ে গেছে। ওনার বাবা তখন বেঁচে ছিলেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। উনি আমাকে বুকের ভিতরে জড়ায় ধরে বললেন, বাবা ওয়া চিটাঙ্গের বাসা গম আসুন। হ্যাঁ আমি গম আছি। গম আসুন ভালো আছেন নাকি? তো ভালো আছে। তো উনি তখন বলতেছে যে আমার ছেলে আফাম খালেদ, সেও তো আপনাদের সিরাজগঞ্জে মাঝে মাঝে যায়, আপনি ওকে একটু দেখে রাখেন। বাবার যা কথা তাই আর কি। উনি আমাকে চুমু খেলে আমাকে বুকে জড়ায় ধরলেন, দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। তারপর আমার খালিদ সাহেব তার পার্সোনাল সেক্রেটারি যে আছে, সে আমাকে ফোন দিয়ে বলতেছে কি, আসসালামু আলাইকুম হুজুর, আমি ধর্ম উপদেষ্টার পার্সোনাল সেক্রেটারি। কেন? কারণ এই নিসবত না দেখাইলে ওর সাথে আমি আধা মিনিট কথা বলতেই রাজি হব। এই জন্য নিসবত দেখাইছে, সম্পর্কটা উল্লেখ করছে। যখন বলছে ধর্ম উপদেষ্টা, এই কথা না বললে কিন্তু আমি এক চান্সে বলে দিতাম ভাই আমার কোনো প্রোগ্রাম নেওয়ার সুযোগ নেই। কিন্তু যখন বলছে আমি ধর্ম উপদেষ্টা, তখন আমি স্বাভাবিকভাবে আমি বললাম যে ভাইজান আপনি কালকে ফোন দিয়ে, আমি ডায়েরি দেখে বলবো, কোনো সুযোগ থাকলে আমি যাব। একই মানুষ একা একা বললে তুরুপ দিয়ে উড়াই দিতাম। বড় একটা নিসবত উল্লেখ করছে, তার জন্য আমি আবার সময় বের করার চেষ্টা করতেছি। এই জন্যই আল্লাহ ওয়ালারা বলেন, এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতেরাত সদ সালাত বেরিয়া মন মুজাম্মল তু মুজাম্মল আজ জামালে কিস্তি তু মুকম্মল আজ কামালে চিস্তি मन मुकम्मल अज कमाले हाजियम मन मुजम्मल अज जमाले हाजियम। শুধু তাই আরো আল্লামা কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গুলে খুশবু ये दर हम्माम रोजे रसीद अज दस्ते महबूबे बदस्तम बदू गुफ्तम के मिश्किया अबीरी कि अज बूये दिलावीज़े तुमस्तम बगुफ्तामन गिले ना चीज़ बूदम वलेकिन मुद्दते बाबुल निशस्तम जमाले हम नशीदर मन असर कार्द वगरना मन हुमा खाकम के हस्तम उशाहिदु मन अहवा बिगैर वसीलतिन फयलहिकुनी शानुन अदल्लु तरीक़ा युवहिजु नारन सुम्मा युतफिदु बिरशतिन लिदालिका तरानी मुहरक़न व गरीक़ा दीदार मी नुमाई व परहेज़ मी कुनी आतशे मा व बाज़ारे खुदरात ज़मी कुनी। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व कूनू मअस-सादिक़ीन। वक़ाल नबियुना व सफ़ियुना व हबीबुना सल्लल्लाहु अलैहि वसल्लम अल-मर्'उ मअ मन अहब्बा औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। सदक़ल्लाहु मौलाना अल-अज़ीम व सदक़ रसूलुहु न-नबिय्युल करीम व नहनु अला ज़ालिका लमिना शाहिदीन व शाकिरीन व ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लिम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मी व अला आलिहि व सल्लिम तस्लीमा। সম্মানিত উপস্থিতি, মাগরিবের আগ পর্যন্ত নির্ধারিত সময়, এটাকে এক্সটেনশন করা বাড়ানোর কোনো সুযোগ নাই। এই জন্য সংক্ষিপ্ত সময়ে কথা কমপ্লিট করতে হবে। অর্ধেক কথা হলে এখান থেকে মানুষ বিভ্রান্তিতে পড়ে, যে কোনো কথা পরিপূর্ণ হতে হয়। এই জন্য আশা করব আপনারা কোনো আলোচনা করবেন না, কথা বলবেন না, আওয়াজ করবেন না। আলহামদুলিল্লাহ পূর্বের তুলনায় এখন গরম অনেক কম আছে। আরও বেশি গরম ছিল না, আরও অনেক বেশি গরম ছিল।
সেই তুলনায় এখন আলহামদুলিল্লাহ গরম অনেকটা কম, ঠিক আছে। এই জন্য আওয়াজ করা দরকার নেই, লম্বা সময় না, স্বাভাবিক সিস্টেমের কোনো ওয়াজ মাহফিলও না, ইসলাহি প্রোগ্রাম, আত্মশুদ্ধিমূলক কিছু দিনই আলোচনা। প্রথমে আমি ইউটিউবার ভাইদেরকে বলবো, আমি এবং তোমরা যারা এখানে আসছো ভাই, তোমরা সবাই হলো আজকের মেজবান। আর আমাদের এই মাহফিলের মেহমান হজরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব। আমি শুনেছি মেহমান মসজিদের ভিতরে এইগুলা চয়েস করেন না, পছন্দ করেন না। এই জন্য মেহমানের ইজ্জত রক্ষা করা আমাদের দায়িত্ব। আল্লাহ পাকের রসুল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর পরপারের প্রতি যার আস্থা আছে, সে যেন অবশ্যই তার মেহমানকে সম্মান করে। সঙ্গত কারণেই তোমরা তো আলহামদুলিল্লাহ আইয়ুবী সাহেবের ওয়াজ তোমাদের চ্যানেলে আছে, আমাদের ওয়াজ তোমাদের চ্যানেলে আছে, আরও ওয়াজ উঠাইতে পারবা, ছাড়তে পারবা। আজকে তোমরা আসতো দূরের থেকে, এজন্য আমারটা তোমরা করো, কিন্তু আইয়ুবী সাহেব যখন আসবে মাগরিবের নামাজের সময় তোমরা এটা বন্ধ করে রেখে দিও আর চালাই। ঠিক আছে ছোটো ভাইদের কাছে আমার আবেদন, উনি আমাদের মেহমান, উনি যেভাবে চয়েস করেন সেভাবেই আমরা কথা বলি। আর তোমরা কিন্তু ভাই ভাই, আমার বাড়ি এখানে, তোমার বাড়ি এখানে, আমরা সবাই ইন্তজাম করেছি। মেহমান হলো একজন, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব। ইনশাআল্লাহ কথাগুলি মনে থাকবে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের খেদমতে একেবারে সংক্ষিপ্ত সময়, নির্ধারিত টাইমে শেষ হবে আলোচনা, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কথাগুলি। একটু দিল দিয়ে শ্রবণ করবেন, আর আল্লাহ যেন পরবর্তীতে আমাদের সকলকে কথাগুলো উপরে আমল করার তৌফিক দান করেন। আমি আজকে কোরআনে হাকিম থেকে অল্প একটু অংশ তেলাওয়াত করেছি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের একখানা বহুল পঠিত হাদিস পড়েছি। এগুলি আপনাদের জানা কথাই তো। প্রতিদিন জোহরের নামাজ কি নতুন নতুন ডিজাইনে পড়া হয়? প্রতিদিন আসরের নামাজ একই সিস্টেম। প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে শুরুতে কোন সূরা পড়া হয়? যদি বলেন 5 ওয়াক্ত নামাজে শুধু সূরা ফাতিহাই শুনবো, আজকে সূরা বাকারা দিয়ে শুরু করেন, তাহলে কি নামাজ হবে? নামাজ হবে না, নামাজ অসুন্দর হবে, সহু সেজদা দিতে হবে। এই জন্য দিন তো আমাদের মাঝে আল্লাহ পাক 1500 বছর আগে পাঠিয়েছেন। 1450 বছর আগে তো স্পষ্ট ঘোষণাই দেওয়া হয়েছে, 1450 বছর আগে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ঘোষণাটা আসছে বিশ্ব নবীজির বিদায়ী হজের দিন। আরাফার মাঠে নবীজি ছিলেন, জুমাবার ছিল ওই দিন। আসরের নামাজের পরে জিবরাইল আমিন এই আয়াত নিয়ে নবীজির কাছে চলে আসলেন। এই আয়াতে আল্লাহ পাক কি ঘোষণা দিয়ে দিলেন? বললেন আজকের এই দিনে, আল ইয়াউম, ইয়াউম মানে দিন, আল ইয়াউম আজকের এই দিন। কোন দিন? বিশ্ব নবীজির বিদায়ী হজের দিন, আরাফার মাঠে আসরের নামাজের পরে জুমাবার। আল্লাহ বলেন আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। সঙ্গত কারণেই দিনের কথা তো ওই আগেরটাই হবে, নাকি বলেন? আগেরটাই তো হবে, কথা আগেরটাই হবে। তবে এই আগের কথাগুলি আমাদের জীবনের পাথেও পরপারের মুক্তি, এহকালের শান্তি, সবগুলি এই কথার মধ্যেই নিহিত আছে। এই জন্য আমরা অত্যন্ত মোহাব্বতের সাথে, আকিদাতের সাথে, অত্যন্ত মোহাব্বত, আকিদাত, মোহাব্বতের সাথে, আকিদাতের সাথে আমরা কথাগুলো শুনতে থাকবো ইনশাআল্লাহ।
মুহতারাম হাজিরিন, প্রথম কথা হলো আমাদের মাঝে যে মেহমান আসতেছেন উনি অনেক বড় মানুষ, অনেক বড়। এত ছোট্ট আয়োজনে উনি যে আসতেছেন এটা আমাদের জন্য একটা খুশনসিব, আমাদের সৌভাগ্যের ব্যাপার। এ কারণে মেহমানের যথাযথ সম্মান প্রদর্শন করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার কথা হলো, এই যে আজকে আপনাদেরকে ইসলাহি প্রোগ্রামের নামে এই জায়গাতে আপনাদেরকে একত্রিত করা হয়েছে। মাঝে মাঝে বিভিন্ন মাদ্রাসাতে, মসজিদে ওলামায়ে কেরাম আপনাদেরকে ডাকেন, কখনো কখনো তবলিগওয়ালারা বলেন আসেন যাই, কখনো কখনো হক্কানি পীরদের মুরিদ তারাও হালকায়ে জিকির বিভিন্ন অনুষ্ঠান করেন, বলেন চলেন যাই। এই যে আমরা একটু এই যে দিনদার ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা, নায়েবে নবী, তাদের সাথে যে একটু সম্পর্ক আমরা গড়ি, হোক 2 ঘন্টা 3 ঘন্টা, প্রতি সপ্তাহে শুক্রবারে, সপ্তাহের মাঝখানে কোনো মাহফিলে, অথবা 1 মাস পরে কোনো প্রোগ্রামে এই যে যাই, তাতে আমাদের অর্জন কতটুকু, এখানে আমার পাওনা কতটুকু। কারণ আমার পাওনা যদি বড় হয় তাহলে আমি তো এখান থেকে অ্যাবসেন্ট থাকব, আর যদি কোনো পাওনাই না থাকে তাহলে আমি এত কষ্ট করে সময় নষ্ট করব। এটাই তো কথা। মানুষ একজন একজনকে ডাক দিলে যেতে চায়, আর একজন না ডাকলেও তার পাশে পাশে ঘুরতে চায়। কেন? কারণ যেখানে মানুষের পাওনা বেশি, মানুষ তার পিছনে ছোটে বেশি। আমাদের এলাকা থেকে মানুষগুলো একটা টাইমে দূরে কামলা বেচবার লেগে আগে যায় নাই, এখনকার কথা বাদ দিতেছে। আজ থেকে 30 বছর আগে যারা লেবারি কাজ করত তারা কিন্তু অনেক দূরে গেছে কামলা বেচবার লেগে। কেন? এলাকাতে 50 টাকা করে, 30 টাকা করে, ওইখানে গেলে টাঙ্গাইলের করটিয়ার ওইদিকে গেলে আমাদের প্রাইভেটের লোকের অনেক গেছে, আমাদের বাসিরিয়ার বেতুয়ার লোকেরা। তো করটিয়ায় গেলে দৈনিক খাওয়া দাওয়ার পরে 150 টাকা করে পড়ে। এই 150 টাকা করে পড়ে দেখে মানুষ বাসে উঠে গেছে, অথচ বাসে উঠে ছাদের উপর দিয়ে যাওয়া আসা করতে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারাও তো গেছে। তারপরেও মানুষ নিজের এলাকা ছেড়ে আর এক জায়গায় যা কাম করতে গেছে। কেন? এনে দেয় 30 টাকা, আর ওইখানে দৈনিক খাওয়া দাওয়া বাদে 150 টাকা থাকে। আমি যদি 10টা দিনও কাজ করতে পারি আমার 1500 টাকা উপার্জন হবে। এই জন্য এই মানুষ এটা করে। তো এই যে আপনারা এখানে আসছেন, এই যে ওলামায়ে কেরামের কাছে বসে, মাঝে মাঝেই তারা মাদ্রাসা, মসজিদে, খানকাতে ডাকে, এখানে আমার পাওনা কতটুকু? আমার পাওনাটা যদি বড় হয় তাহলে আমি তো বাস ভাড়া করেই যাব, আর যদি পাওনাটা আমার না হয় তাহলে ওর সাথে আমি বাসায় বসে থেকে আরাম করি। তাই তো কথা। আল্লাহর কোরআন থেকে আমি আপনাদের খেদমতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনাদের খেদমতে কথাগুলি বাস্তব যুক্তির নিরিখে পেশ করব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা আছি আমরা সবাই বিশ্বাসীদের গ্রুপ। আমরা বিশ্বাসী গ্রুপ না? বিশ্বাস গোষ্ঠীর কথা কই নাই কিন্তু, যে আমরা বিশ্বাস গোষ্ঠীর লোক না, আমি তো খান গোষ্ঠীর লোক। বিশ্বাসী গ্রুপের কথা বলছি। আমাদের দেশে বিশ্বাস গোষ্ঠী আছে একটা না, অমুক বিশ্বাস, রাকিব বিশ্বাস আগের চেয়ারম্যান, ওটা বিশ্বাস, ওটা একটা খানদান, এটা ওই বিশ্বাস না। বিশ্বাসী গ্রুপ যারা আছে, আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, জাহান্নামের প্রতি বিশ্বাস, জান্নাতের প্রতি বিশ্বাস, পুলসিরাতের প্রতি বিশ্বাস, আখিরাতের শাস্তির প্রতি বিশ্বাস, শান্তির প্রতি বিশ্বাস, আল্লাহর সাক্ষাতের প্রতি বিশ্বাস, এই জাতীয় বিশ্বাস যাদের অন্তরে আছে আল্লাহ তাদেরকেই ডেকে বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আর কি বলতেছেন? যে ভয় যদি অন্তরে ঢুকাইতে চাও তাহলে তোমরা একটা কাজ করো, তাহলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে। সেটা হলো ওয়াকুনু মা'আস-সাদিকিন,
তোমরা সাদেকিন, আরেফিন, কামেলিন, আল্লাহওয়ালা, দিনদার বুজুর্গদের সাথে থাকো। কেন? কারণ আমরা প্রত্যেকেই জানি নিসবতের দ্বারায়, সম্পর্কের দ্বারায় জিনিসের দাম কমে এবং বাড়ে। সম্পর্কের কারণে যেগুলো বস্তুর দাম কমে এবং বাড়ে, সম্পর্কের কারণে। সহজে বুঝবার জন্য প্রথমে একটা মিসাল দিই। আমরা যে মসজিদে বসে আছি, এই মসজিদের নিচে ফ্লোরে টাইলস লাগানো আছে, কিন্তু এই টাইলস কি খুব বেশি দামি? এই টাইলসটা কি খুব বেশি দামি? না না, এখন এটা একেবারে নর্মাল টাইলস। হয়তোবা যখন লাগাইছেন তখন এই টাইলসটা ভালো দামি দামি টাইলস ছিল। এখন মানুষ তার বাসা বাড়িতেও মার্বেল লাগায়, মার্বেল টাইলস লাগায় না মানুষ। এবং আমরা আমাদের মসজিদে যে টাইলস লাগাইছি, হুবহু এই কোম্পানির এই টাইলস একই দোকান থেকে কিনে আর একজন টয়লেটে লাগাইছে। আসে না নাই? এই টাইলস মানুষের টয়লেটে আসে না নাই? একই কোম্পানি, রাকিস কোম্পানির টাইলস লাগাইছে। এই কোম্পানির এই কালার, এই দামের টাইলস আর একজন কিনে নিয়ে ওয়াশরুমে লাগাইছে, টয়লেটে লাগাইছে। বলেন তো দেখি, টয়লেটের ওই টাইলসে কেউ খালি পায়ে যাইতে রাজি হবে? কেউ ওখানে কপাল ঠেকাইতে যাবে? যে বড় বড় মানুষ পা দিবে, বাচ্চা কাচ্চারাও কি ওখানে যায় কপাল ঠেকাবে? কিন্তু এই টাইলসটা এই মসজিদে লাগানোর কারণে এদেশের কি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস যদি নামাজ পড়তে আসে, কপাল এখানে ঠেকাবে কিনা? ঠেকাবে কিনা? ঠেকাবে। তাতে কি এতস্ত বোধ করবে? না না, বরং গর্ববোধ করবে যে আমি আল্লাহর ঘরে, আল্লাহর পায়ে আমি আমার কপালটাকে ঠেকাইতে পারলাম, গর্ববোধ করবে। অথচ সেম এই কোম্পানির টাইলস, এই দামের, এই রঙের টয়লেটে লাগানো আছে, খালি পায়ে কিন্তু কেউ ঢুকতেই যাবে না। ঠিক বললাম? জুতা পায়ে দিয়ে ঢুকবে। একই টাইলস, একই কোম্পানি, একই দাম, একই কালার, কিন্তু একটার সম্পর্ক হয়েছে টয়লেটের সাথে, এজন্য মানুষ জুতা ছাড়া ঢুকবে না। আর একটার সম্পর্ক হয়েছে আল্লাহর ঘরের সাথে, এজন্য রাষ্ট্রপ্রধানও ওই টাইলসের উপরে কপাল ঠেকায়া নিজেকে ধন্য মনে করে। ঠিক বললাম না? ঠিক বললাম? তাহলে সম্পর্কের কারণে একই টাইলস, একই দাম, একই কালার, দামে আসমান জমিন, মর্যাদায় আসমান জমিনের পার্থক্য। একটাতে পাওই দিতে চাই না, এই জুতা নিয়ে এসো, জুতা নিয়ে এসো, না না ঢোকা যাবে না, খালি পায়ে ঢোকা যাবে না। আর এটার ভিতরে কেউ জুতা নিয়ে ঢোকার সাহসই করবে না, কপাল ঠেকাবে, দীর্ঘক্ষণ কপাল ঠেকাবে, চোখের পানি ছাড়বে, আর রবের কাছে বলবে, আল্লাহ তুমি যে আমাকে তোমার ঘরে এসে আমার কপালটা তোমার পায়ের উপরে ঠেকানোর সুযোগ করে দিয়েছ, এই জন্য আমি খুব খুশি, আমি খুব শান্তি পেতেছি। এই জন্য মানুষ কান্না করবে, মালিকের কাছে চাইবে, এখানে বসে থাকবে সম্পর্কর কারণে। ধরেন একজন মানুষ তার সম্পর্ক হলো একটা চোরের সাথে, আর একজন মানুষ তার সম্পর্ক হলো একজন ভালো মন্ত্রীর সাথে। দুইজনের দাম কি সমান? না। কথার কথা বলি, একজন মানুষ এখন সে কি, এখন উপদেষ্টা, বাংলাদেশে এখন তো উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়, উপদেষ্টার আত্মীয়। ও বাবা, দেখবেন ওর চলার ডিজাইনই আর এক রকমের, ওর কথা বলার ভাবই আর এক রকমের, ওর ভাষাই আর এক রকমের। আর একটা কেনা, ওই যে উড়াল দিয়ে যারা চলে গেছে ওই দলের কারোর সাথে সম্পর্ক ছিল, ও নিজে গোপনে থাকার চেষ্টা করবে। না বাবা, আমি যা করছি করছি, আগে করছি, পরে না হয় আবার সুযোগ পেলে করব, আপাতত এই না আমার বলা দরকার নেই। ঠিক বললাম? তার মানে হলো সম্পর্কের দ্বারা মানুষ যে কোনো জিনিসের দাম কমে এবং বাড়ে। মসজিদের সাথে সম্পর্ক হলে তার দাম কমবে না বাড়বে? টয়লেটের সাথে সম্পর্ক হলে তার দাম কমবে না বাড়বে? ঠিক তদ্রূপ আমিও মুসলমান, আপনিও মুসলমান, কিন্তু আমার সম্পর্ক নায়েবে নবীর সাথে, আমার সম্পর্ক নায়েবে নবীর সাথে, আল্লাহর ওলির সাথে, বুজুর্গদের সাথে, কোরআনওয়ালার সাথে।
তাহলে আমার দাম কমবে না বাড়বে? আরেকজন আমার আপন ভাই, তার সম্পর্ক হলো ইহুদিদের সাথে, নাসারার সাথে, তাহলে তার দাম কমবে না বাড়বে? কমে যাবে। তার বাস্তব কথা আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলি, দামি জিনিসের সাথে দামি ঘরের লোক যদি সম্পর্ক না রাখে তাও তার দাম থাকে না। দামি জিনিসের সাথে দাম রাখলে নিম্নমানের ঘরের জিনিসের দামও বেড়ে যায়, আর দামি ফ্যামিলির লোক যদি বেদামি জিনিসের সাথে সম্পর্ক রাখে তার দাম শেষ হয়ে যায়। জ্বলন্ত প্রমাণ আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস থেকে বলি। আপনারা বলেন তো দেখি, বিশ্ব নবীজির যত সাহাবী ছিলেন তার ভিতরে সবচেয়ে বেশি কালো, ঠোঁট মোটা, শব্দ সুন্দর করে উচ্চারণ করতে পারতেন না। তারপরে আবার কৃতদাস, উনি ছিলেন বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন কৃতদাস, কেনা গোলাম। তারপরে ছিলেন কালো। নাইজেরিয়ার মানুষকে দেখছেন? আল্লাহ, নাইজেরিয়ার মানুষের কালোটাই চিকচিক করে, মানে কালোর মধ্যে স্ট্যান্ডার্ড। একে তো কালো, ঠোঁট মোটা, তারপরে কৃতদাস, তারপরে বাড়ি হলো সেই হাবশাতে, মক্কাতেও না মদিনাতেও না। কিন্তু এই লোকটা যখন আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করলো, আল্লাহর রাসূলের সাথে যখন সম্পর্ক করলো, এর দাম কি পরিমাণে বাড়লো? আমাদের বিশ্ব নবীজিকে আল্লাহ পাক দাওয়াত দিয়া তার আরশে নিয়ে গেছিলেন, জানা আছে না আপনাদের? সেটা হলো মেরাজের রাত্রিতে। মেরাজের যে ঘটনাটা ঘটছে, আল্লাহ পাক তার রাসূলকে দাওয়াত দিয়া আল্লাহর আরশে নিয়ে গেছে। আরশে নিয়ে আল্লাহ তার রাসূলের সাথে, হাবিবের সাথে একেবারে মুহাব্বত আর ভালোবাসার গল্প করেছেন, কথা বলেছেন। কোরআন শরীফের মধ্যে আসে, ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একেবারে কাছাকাছি। এক বর্ণনায় আছে যে আল্লাহ তার কুদরতের হাত নবীজির কাঁধের উপরে রাখছেন। আমরা যেমন বন্ধুর সাথে বন্ধুর দেখা হলে ঘাড়ে হাত রেখে বসতে, কেমন আছে আবার কথা বলি না, এক বর্ণনায় এরকমই আসছে। আল্লাহ তার প্রিয় হাবিবের কাঁধের উপরে হাত রাখছেন। আল্লাহর হাত কেমন আমরা তো জানি না, তবে কোরআনে আল্লাহর হাতের কথা আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআন শরীফের মধ্যে ইয়াদ শব্দ আছে, এজন্য আমরাও বললাম আল্লাহর হাত। আল্লাহর হাত কি আমাদের হাতের মতো? জানি না, জানি না। কার হাতের মতো? কিচ্ছু জানি না। আল্লাহ বলছেন হাত, আমিও বিশ্বাস করছি হাত, খালাস। আর বেশি জানতে যাওয়া, কথা বলেন, আর বেশি জানতে যাওয়া, জানতে চাওয়া কোনোটাই ঠিক হবে না, তো সেটা ভিন্ন কথা। তো আল্লাহ পাক তার হাবিবের কাঁধে হাত রেখে কথা বলছেন, গল্প করছেন। আমাদের গল্পের মতো গল্প নাকি? আল্লাহ আর তার রাসূলের যেমন হওয়া দরকার। তো সেইখানে নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ও আমার দোস্ত, আপনাকে আমি নিয়ে আসছি। আমার তো অনেক প্রজেক্ট, আমার বহু প্রজেক্ট, তার মধ্যে 2টা প্রজেক্ট আজকে আপনাকে দেখাবো। এক ফেরেশতাকে ডেকে বলেন, এই এদিকে আসো, আমার হাবিব আমার দোস্তকে নিয়ে জান্নাতের প্রজেক্টটা একটু দেখায় নিয়ে আসো, আর জাহান্নামের প্রজেক্টটা একটু দেখাও। প্রজেক্টের তো শেষ নাই। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রবের প্রজেক্ট কতগুলি, কত কোটি, কত মিলিয়ন, কত বিলিয়ন, কত ট্রিলিয়ন, আল্লাহ বলেন এই জীবনেও তোমরা গুণে শেষ করতে পারবা না। তো ওই 2টা প্রজেক্ট আমি আমার হাবিবকে আজকে দেখাবো, একটা জান্নাতের প্রজেক্ট, একটা জাহান্নামের প্রজেক্ট। নবী আলাইহিস সালাম জান্নাতে যখন ঢুকবেন, ফেরেশতা গেট খোলার পরে নবীজি দেখতেছেন নবীজির সামনে বেলাল হাবশী খড়ম পায়ে দিয়ে হাঁটতেছে। বেলালে হাবশী, কালো মানুষ, হাবশায় বাড়ি, কৃতদাস, হাঁটতেছে কোথায়? জান্নাতের ভিতরে, নবীজির সামনে সামনে। বলতে পারেন হায় হায়, নবীজির সামনে, তার মানে কি নবীজির সাথে মর্যাদা বেশি? আর না, খাদেম পিছনে থাকে না সামনে থাকে? কথা বলেন, রাস্তার যে দেখায় রাহাবর, সে সামনে থাকে না পিছনে থাকে? উনি রাস্তা দেখানোর জন্য রাহাবর, খাদেম হিসেবে সামনে আসেন। নবীজি মেরাজের সফর শেষ করে দুনিয়াতে এসে বেলাল হাবশীকে ডাকলেন,
ডেকে বললেন, ইয়া বিলাল আইয়ু আমালিন আমিলতাহু ফিল ইসলাম, এ বেলাল ইসলামে তুমি এমন কোন আমল করো, আমি গেলাম আল্লাহর দাওয়াতে আল্লাহর আরশে, আল্লাহ আমাকে পাঠাইলেন তার জান্নাত দেখার জন্য, জান্নাতের গেট খুলে দেখি তুমি। রব্বুল আলামিন তোমাকে ওখানে দেখাই দিয়েছেন আমাকে। এখন বলতে পারেন হুজুর বেলাল হাবশী তো তখন মারা যায় নাই, তো নবীজি ওখানে দেখলেন কেমনে? এই প্রশ্ন আর এই যুগে চলে না। কেন? আমি এখানে বসে আছি, ওইটা যদি লাইভ দিয়ে থাকে আমেরিকায় থেকে দেখতেছে না দেখতেছে না? কথা বলেন না কেন? সুতরাং ওই প্রশ্ন আর এই যুগে চলে না, এটা বাস্তব। মানুষের প্রযুক্তিতে যদি সামবাড়ি নাকি সামনাই, মানুষের প্রযুক্তির কারণে যদি সামনাইয়ের আব্দুল বাসেত তারার আনসারীকে যদি হোয়াইট হাউসে বসে দেখা যায়, এই মানুষটাকে যিনি তৈরি করেছেন উনি তার রসুলকে হযরতে বেলাল হাবশীকে জান্নাতের ভিতরে জিন্দা অবস্থায় দেখাইতে পারবেন না? আরো সব। তো যাই হোক, কথা আমি যে বলতেছি, এখন কথা হযরতে বেলাল হাবশীকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমল করলা? আমার তো কত সাহাবী আছে, আল্লাহ কোন সাহাবীকে দেখাইলেন না, তোমারে দেখাইলেন কেন? হযরতে বেলাল হাবশী তখন কেঁদে দিলেন। কেঁদে দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার সামনে কোন আমলের কথা বলব? আমি এ গোলামের কি পুঁজি আমার কাছে আছে? আমার যা পুঁজি সব তো আপনার দেওয়া। আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শিখছিলাম, আপনি আমারে শিখাইছেন। আমি তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান জানতাম, আপনি আমার এই স্লোগানটা শিখাইছেন। আমি তো আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বলার যোগ্যতা অর্জন আমার ছিল না। তো আমার যা আছে সব তো আপনার দেওয়া পুঁজি। আমি আপনার সামনে আমি আমার কি পুঁজি বের করব? মহাজনের সামনে ফৈরাই যদি দিয়ে যায় বলে যে আমারও গুডাউন আছে, তাহলে মানুষ হাসবে। হাসবে কিনা? মহাজনের কাছে যায় যদি ফৈরা বলে যে আমারও গুডাউন আছে, তাহলে মানুষ হাসবে না? বলবে যে এই লোকটাকে পাবনায় নিয়ে চিকিৎসা করা পাগল। তোমার মতো 1 কোটি ফৈরা যার কাছ থেকে মাল নিলে 100 ভাগের 1 ভাগ কমে না। আমি তো ফৈরা, গোডাউন হলো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমি আপনার কাছে কি আমলের কথা বলবো? কয় না, অবশ্যই তোমার কোনো স্পেশালিটি আছে, খুসুসিয়াত বৈশিষ্ট্য আছে। হযরতে বেলাল হাবশী তখন উত্তর করলেন, হুজুর আপনার কাছ থেকে একটা পুঁজি আমি নিছি, আর ওই পুঁজিটা আমি এখন ধরে রাখছি। কি? আপনি বলছেন যখনই তোমরা ওযু করবা তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বা। ওই সেই দিন থেকে আমি কখনো বেউজুতে থাকি না, আর যখনই ওযু করি তখনই 2 রাকাত ওযুর নামাজ পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই নফল আমলটা আল্লাহর কাছে অধিক চয়েস হয়েছে, এজন্য আল্লাহ তোমার মাকাম যে কোথায়, তুমি কালো হলে কি হবে, তুমি হাবশার হলে কি হবে, তুমি কৃতদাস হলে কি হবে, তোমার মাকাম কত উঁচা এটা আল্লাহ আমাকে জান্নাতে দেখায়া দিয়েছেন। তাহলে বলেন বেলাল হাবশীর এই মর্যাদা কিসের কারণে? সম্পর্কের কারণে। কথা বলেন কিসের কারণে? সেই সম্পর্কটা কার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আল্লাহর কোরআনের সাথে, তাওহীদের সাথে। এই সম্পর্কের কারণে কালো কৃতদাস দুনিয়াতে জীবিত থাকতে রাসূলকে আল্লাহ দেখায় দিলেন, আপনার কালোটার কিন্তু ঠিকানা এই জান্নাত। অথচ আরেকজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সম্ভ্রান্ত পরিবার, কেমন সম্ভ্রান্ত পরিবার? ওইটার বর্ণনা দিতে গেলে লম্বা টাইম লাগবে, আমি শর্ট করে বলি। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাম পৃথিবীতে যত বংশ আছে এর মধ্যে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ করেছেন বনি হাশেমকে, বনু ইসমাঈলকে, সেখান থেকে বনু হাশেমকে, আব্দে মানাফকে, বনু হাশেমকে। এক কথা সর্বশেষ হলো পৃথিবীর সবচেয়ে দামি ফ্যামিলিতে আল্লাহ আমাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। সেই ফ্যামিলির একজন সদস্য বিশ্বনবীজির আপন চাচা আবু লাহাব। বিশ্বনবীজির কি বলেন? আপন চাচা। চাচার ব্যাপারে শরীয়তের ফয়সালা কি? শরীয়ত চাচার ব্যাপারে বলেছে আল আম্মু সিম্বু আবিক, আল আম্মু সিম্বু আবিক। চাচা কিন্তু বাবারই একটা প্রকাশ।
এজন্য আমাদের দেশে কিন্তু বড় চাচারে বড় আব্বা বলে, আছে না নাই? বড় আব্বা বলে, কিন্তু এটা কিন্তু কিতাবের কথা, যে চাচা যে সে কিন্তু তোমার বাবারই একটা প্রকার। এ কারণেই শরীয়তে নিয়ে আইন হলো, তোমার বাবা মারা গেছে, তুমি ঠিক মতো তার খেদমত করতে পারো না অথবা খেদমত করেছো, এখন বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বাবার হক আদায় করতে চাইলে চাচার সাথে বাবা সুলভ আচরণ করতে হবে। এটা শরীয়তের আইন। শুধু আচরণ করলেই হবে না, বাবাকে যেমন তুমি 2 ঈদে জামা কিনে দিতে, চাচার যদি প্রয়োজন থাকে আর তোমার যদি দেওয়ার মতো সক্ষমতা থাকে, তাহলে বাবা মরণের পরে 2 ঈদে তোমার চাচাকে কাপড় কিনে দিতে হবে, তাইলে তোমার মৃত্যু বাবার হক আদায় হবে। ইসলাম কত সুন্দর, কত সুন্দর। আজকে তাম পৃথিবী, বিলখুসুস মিডল ইস্টে মানুষ যে ঝাঁকে ঝাঁকে ইসলাম গ্রহণ করতেছে, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, কেন তাম পৃথিবীতে বর্তমানে ঝাঁকে ঝাঁকে ইসলাম গ্রহণ করতেছে, তার একটা বড় কারণ ইসলামের ভিতরে ফ্যামিলি পদ্ধতির মতো চমৎকার সিস্টেম পৃথিবীতে আর কোথাও নাই। ফ্যামিলি সিস্টেম, এটা অনেক লম্বা কথা, বলতে গেলে আপনাদের সময় পাস হবে, মূল কথাটা আপনাদেরকে বুঝাইতে পারবো না, এজন্য ওই দিকে যাচ্ছি না। তো হযরতে বিশ্বনবীজির চাচা বাবার ছোট না, কিন্তু আবুল আহাব বাবার বড়, কারণ বিশ্বনবীজির বাবাই হলেন বাপ চাচাদের ভিতরে সবচেয়ে ছোট। বিশ্বনবীজির আব্বা যিনি, ওনার বাপ চাচা 10 জন। কয়জন? 10 জন। সেও এক ঘটনা আছে, সেই ঘটনার প্রেক্ষিতে বিশ্বনবীজির দাদা আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ তুমি যদি আমারে 10টা ছেলে সন্তান দেও, আর এরা সবাই যদি বেঁচে থাকে, যাতে করে তুমি যে কোনো নির্দেশ আমাকে দিলে বাইরের কাউকে ডাকা লাগে না, বাপ পুতে মিলেই আপনার হুকুম মানতে পারে। সুবহানাল্লাহ। এটা কিতাবের মধ্যে আসছে, তারিখুল ইসলাম আশিক ইলাহিতে আছে। তুমি যদি দাও তাহলে একটারা আমি তোমার রাস্তায় কোরবানি করে দেব। পরে আল্লাহ পাক ওনার এই দোয়া কবুল করে বাচ্চা দিলেন 10টা। সর্বশেষ হযরতে আব্দুল্লাহ, যেটা বিশ্বনবীজির আব্বা। এটা লম্বা ঘটনা। পরে এখন তাকে যে মান্নত, মানুষের মান্নত পুরা করা লাগে, জব করে দেওয়া লাগে একটা, কোনটা কোরবানি করবেন। সবাই বলে যে তাইলে এক কাজ করো, লটারি করো। যতবার লটারি করে নবীজির বাবার নাম আসে, যতবার লটারি করে নবীজির বাবার নাম আসে। কিন্তু নবীজির মানে বাবার নানা বাড়ির লোকেরা বলে, দুলাভাই প্রয়োজনে বাচ্চা আর 2টা কোরবানি দেন, কিন্তু আব্দুল্লাহরে দেওয়া যাবে না, কারণ এর মতো মানবতা সম্পূর্ণ একটা সন্তানও আপনার ঘরে আসে না। সব সন্তান সমান হয়? সব সন্তান সমান হয় বাবা? সব সন্তান সমান হয় না। প্রয়োজনে অন্য 2টা দেন, এটা দিয়ে না। কেন? কারণ এটাকে তো আল্লাহ তাআলা স্পেশাল করে তৈরি করছেন, কারণ তার থেকেই পৃথিবীতে জন্মগ্রহণ করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, ওটা আলাদা ঘটনা। নবীজির বাপের বড় ভাই হলেন আবুল আহাব। এই আবুল আহাবের সম্পর্ক কি কোরআনের সাথে ছিল? রসুলের সাথে ছিল? কাদের সাথে ছিল? আবু জেহেলের সাথে ছিল। ছিল হলো কোরআন বিরোধীদের সাথে, ছিল হলো খোদা দ্রোহীদের সাথে, ছিল হলো পত্তলুকদের সাথে, ছিল হলো মুশরিকদের সাথে। তো পৃথিবীর সবচাইতে দামি বংশে জন্মগ্রহণ করলো, যেই বংশের একজনের উপরে আল্লাহ কোরআনই নাজিল করলেন, যেই বংশের একজনকে আল্লাহ শাফাতে কুবরার চাবি দিলেন, যেই বংশের একজনকে পরপারে শুধু একটা হাউস, হাসরের ময়দানে একেবারে সূর্য মানুষের মাথার কাছাকাছি আসবে, সূর্যের তাপ হবে এর চাইতে কোটি কোটি গুণে বেশি। মানুষ যখন পাগলের মতো ছুটবে, হাসরের ময়দানে কোনো হাউস নাই, শুধু একটা হাউসই হাসরের ময়দানে আছে, সেটা হলো হাউজে কাউসার। আর সেই কাউসারের নিয়ন্ত্রণ আদম আলাইহিস সালামের হাতে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে নাই, মুসা ঈসা পয়গম্বরের হাতে নাই, দাউদ আলাইহিস সালামের হাতে নাই, ইউসুফ পয়গম্বরের হাতে নাই। হাসরের ময়দানের একমাত্র কাউসারের নিয়ন্ত্রণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন
ইন্না শানিআকা হুয়াল আবতার। কাউসারের নিয়ন্ত্রণ একমাত্র বিশ্বনবীর হাতে। সেই নবীর বংশে বাবার চেয়েও বড় আবু লাহাব জন্মগ্রহণ করলো, কিন্তু তার সম্পর্ক কোরআনের সাথে নাই, রসুলের সাথে নাই, তাওহীদের সাথে নাই। যার কারণে কি হলো, তার অবস্থা হলো এই। তার ভয়ঙ্কর অবস্থা বর্ণনা করতে গিয়ে কোরআনের একটা সূরা আল্লাহ নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। সূরা নাজিল হয়েছে না হয় নাই? এত উঁচা বংশে, বিশ্বনবীর বংশে, বিশ্বনবীর বাবার বড় ভাই, পৃথিবীর সবচাইতে দামি বংশে, কুরাইশি, হাশিমি, ইসমাইলি, সত্য। এরপরেও আল্লাহ বলেন তার হস্তদ্বয় ধ্বংসপ্রাপ্ত। সে ধ্বংস কেন? ওই যে সম্পর্কের কারণে। বিশ্বনবীর বংশে জন্মগ্রহণ করেও আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারে নাই, রসুলের সঙ্গে সম্পর্ক রাখতে পারে নাই, তাওহীদের সাথে মিলতে পারে নাই। এ কারণে পয়গম্বরের চাচা হওয়ার পরেও তার ধ্বংসের ব্যাপারে কোরআনে পাকে আয়াত আর সূরা নাযিল হয়েছে। ঠিক তদ্রূপ আমি আর আপনিও যদি উন্নত মানের জিনিসের সঙ্গে সম্পর্ক রাখি, তাহলে বেলাল হাবশির মতো আমার দাম বেড়ে যাবে। আর আমি মোল্লা ঘরের ছেলে হই, মুন্সি ঘরের ছেলে হই, মোল্লা ফ্যামিলির ছেলে হই, চৌধুরী হই, শেখ হই আর মণ্ডল হই, যদি উন্নত জিনিসের সঙ্গে সম্পর্ক না রাখি, আবু লাহাবের মতো দুঃখ দুর্দশা আমাদের কপালে। একেবারে সহজ কথা, ডেভেলপ করে নেই, স্পষ্ট কথা। আপনাদের কি যে গরমের মধ্যে কষ্ট দেয় না হুজুররা, একটু সম্পর্ক করানোর জন্য, একটু আদানা মুনাসাবা, 1 ঘন্টার সাহাবত, 2 ঘন্টার একটু সাহাবত, একটু গেলেন না, আপনারা শুনলে অবাক হবেন। আমি বলবো এটা, আচ্ছা বলি, আমাদের থানার কথাই বলতেছি, পার্শ্ববর্তী থানা। এই যে বিগত সময়ের যিনি এমপি ছিলেন, গাজী মোহাম্মদ আমজাদ হোসেন মিলন, মারা গেছে বেচারা। যত মানুষ মুসলমান মারা গেছে তাদের সবার জন্য আমাদের দোয়া, আল্লাহ সবাইকে মাফ করে জান্নাত দিয়ে দেন। কি বলেন? যত মুসলমান দুনিয়ার থেকে চলে গেছে, সে আমার উপকার করুক আর অপকার করুক, মরণের পরে তার নামে বদনামি করার অনুমতি নাই। যদি বলতেই হয় তাহলে তার ভালো কিছু বলবেন, যদি না পারেন তাহলে চুপ করে থাকেন। মারা গেছে তাকে নিয়ে ওটা বলা বেশ দরকার নাই, স্বাভাবিকভাবে। হ্যাঁ, কোন মানুষ মরে গেছে কিন্তু সে জাতির ক্ষতি করে দিয়ে গেছে, কোন মানুষ মরে গেছে কিন্তু দরবার 12টা বাজায় দিয়ে গেছে, আর এখনো তার কিছু অনুসারী আছে। তাহলে এখনকার মানুষকে তার ওই ইস্যু থেকে বাঁচানোর জন্য তার ব্যাপারে তো বলতেই হবে, সেটা আলাদা জিনিস। ওই গাজী মোহাম্মদ আমজাদ হোসেন মিলন সাহেব যখন এমপির টিকিট পাইলেন, আমি কিন্তু আমার আব্বার জানাজাতে যেদিন উনি গেছেন ওই দিন ওনাকে প্রথম দেখছি, প্রথম নাম শুনছি। এর আগ পর্যন্ত আমি ওনার নামই শুনি না। আমার মতো একজন হুজুর যার নাম শুনি নাই, তার মানে তাকে অনেকে আপনারা নির্বাচন আগে চিনতেন না। তো এর আগে অনেকে বলল যে ভাই দোয়া করেন আমি নমিনেশন পাইতেছি, ও বলে ভাই দোয়া করেন আমি টিকিট পাইতেছি। এরকম অনেকে এখনো আছে আলহামদুলিল্লাহ, এখন নাই, তাদের একটু দুর্দিন যেতেছে, এখন তারা পালায় টালায় আছে। অনেকে বলতো ভাই দোয়া করেন, ভাই দোয়া করেন, ভাই কাম হয়ে যাবে। পরে গিয়ে শুনি যে গাজী মোহাম্মদ আমজাদ হোসেন মিলন। তাই বললাম কে রে, এই লোকটার নাম তো আমি শুনি নাই কোনোদিন, তো এই লোকটা এমপির টিকিট পাইল কেমন? আরো অনেক নামি দামি লোকও তো ছিল ওই দলে। একজন আমাকে বলছে, সত্য না মিথ্যা আল্লাহ ভালো জানে, আমি শুধু মেসাল দিয়ে বুঝাবার জন্য বলতেছি, সত্য হইলেও ঝামেলা নাই, মিথ্যা হইলেও ঝামেলা নাই, কারণ এটারে এতে কাদের উপরে আমার ইমানের কোনো কি নাই, ইমানও নাই আমলও নাই। এজন্য শুধু একটা মেসাল দিয়ে বুঝাবার জন্য বলতেছি। আমাকে একজন বলল যে হুজুর আপনি না চিনলে কি হবে, আমজাদ হোসেন মিলন সাহেবকে আপনি না চিনলে কি হবে? ওনাকে বঙ্গবন্ধু চিনতেন, উনি বঙ্গবন্ধুর সময় রাজনীতি করেন এবং বঙ্গবন্ধুর ক্রাইসিস টাইমে উনি চলন বিলের মাগুর মাছ, কই মাছ নিয়ে
মুহাব্বতের সাথে নেতাকে খাওয়াইতেন। কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কই মাছ আর মাগুর মাছ নিয়ে খাওয়াইছেন সে কত আগে, তারপরে বঙ্গবন্ধু মারা গেছেন, তারপরে লম্বা টাইম তারা ক্ষমতায় ছিল না, তারপরে তারা ক্ষমতায় আসছে। অথচ ওই যে কই খাওয়াইছিলেন, এই সম্পর্কের কারণে এই দুই থানার অন্য কাউকে টিকিট দেওয়া হলো না। বঙ্গবন্ধু কন্যা টিকিট দিলেন কাকে? বাবার সাথে সম্পর্ক যার ছিল তাকে। ঠিক তদরূপ এই যে কিছু টাইম আল্লাহওয়ালাদের কাছে আসছেন, গরম সহ্য করে বসছেন, দুইটা ধর্মের কথা শুনছেন, শোনার পরে অন্তর একটু নরম হয়েছে, চোখের থেকে একটা পানি আসছে, ভিতরে ভিতরে একটা আবেগ তৈরি হয়েছে, আল্লাহ আমিও তো মরে যাব, আমার তো মুখের উপরে মাটি হবে, সেটা কি আজকে না কালকে, আমার তো জানা নাই, কত মানুষ কবরে আগুনে পুড়বে, আমার কি হয়, তুমি আমাকেও মাফ করে দাও। সবার ভিতরেই বসে আছি, কিন্তু কার দিলের সাথে কার সাথে কন্ট্রাক্ট হইতেছে এই খবর বক্তারও নাই, শ্রোতারও নাই। ঠিক বললাম? ওটা ভিতরে ভিতরে কাজ হচ্ছে। ভিতরে ভিতরেও যদি মালিকের সাথে এই জায়গায় বসে কোন একজন মানুষ কন্ট্রাক্ট করে আর চোখে চিপ দিয়ে 2 ফোঁটা পানি ফালায় দিয়েছে, এই যে এতটুকুন সম্পর্ক, এতটুকুন কাজের কারণে রবের কাছে তার নমিনেশন মঞ্জুর হয়ে যাবে, রবের কাছে তার আবেদন মঞ্জুর হয়ে যাবে। অনেক মহব্বতের কবিতা পড়ে ফেলছি, সবগুলা তর্জমা করব না, তর্জমা করব 2-3টা। একটা তর্জমা করব, শেখ সাদিক তো নাম শুনছেন আপনারা, বাংলাতে মাদ্রাসায়, কলেজে, ইউনিভার্সিটিতে একটা সময় তার দর্শন পড়ানো হতো। এখন তো ডিজিটাল যুগ, তারপরে স্মার্ট বাংলাদেশ, সব ডিজিটাল না, দিস ইজ এ টাল হয়ে গেছে। এখন আর ডিজিটাল নাই, কি হয়ে গেছে? দিস ইজ এ টাল হয়ে গেছে। তো সেদিকে যেতে চাই না। একটা সময় আমাদের দেশের ইউনিভার্সিটিতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহের এই দর্শন পড়ানো হতো। আমাদের কওমি মাদ্রাসায় এখনো পড়ানো হয়, আলহামদুলিল্লাহ বলে, এখনো আমাদের কওমি মাদ্রাসায় পড়ানো হয়। তো শেখ সাদি রহমতুল্লাহ বলেন যে আমি একদিন যাইতেছিলাম হাম্মাম খানা, মানে গোসলখানা, ওয়াশরুম, গোসলখানার পাশ দিয়ে। এখন তো ওয়াশরুম হয় টাইলস, মার্বেল, তারপরে শাওয়ার লাগানো, এরপরে কি গিজার লাগানো, আরো কত কিছু। আমরা তো গ্রামের মানুষ না, আমি জানি না। শহরে গিয়ে দেখেন একটা গোসলখানাকে সাজাইতে 50 লাখ টাকা ব্যয় করে। কি খানা সাজাবেন লেগে? গোসলখানা সাজানোর জন্য। গোসলখানা, শিশি দেওয়ার রুম, আগা দেওয়ার রুম, এই কয়েকটা সাজানোর জন্য 50 লাখ টাকা ব্যয় করে। বাংলাদেশে আছে। মোহতারাম হাজরিন, আগে কিন্তু এগুলি ছিল না। আগে কি ছিল? যারা একটু পর্দা সাধারণ মেয়ে মানুষটা তো পুকুরে গিয়ে গোসল করে আসতো দুপুরের টাইমে। যখন দেখতো যে মোটামুটি ছেলে পেলে সব এখন চলা বিলে চলে গেছে, তারা তাড়াতাড়ি গোসল করে চলে আসতো। মনে পড়ে কি আপনাদের? আর যারা একটু পর্দা করতো, আমাদের বাসায় আমরা দেখছি, তারা হলো কলা গাছের ডাগর, ডাগর তো চিনেন, কলা গাছের পাতা আর কি, ডাল, এইটা লম্বা করে ভাঙ্গে ভাঙ্গে দিয়ে দিয়ে পর্দা করতো। আমার মা, আমার বোনেরা, আমার ভাবিরা ওর ভিতরেই থাকছেন, আমরা দেখছি। আমাদের ছোট্ট ছোট্ট 2টা ঘর ছিল, আর চতুর্দিকে কলা পাতার বেড়া ছিল। তো ওর ভিতরে গোসল করতো। তখন কি গোসলখানা কি পাকা হইতো? ফাঁকার জায়গায় পাকা নাই, কিসের আবার গোসলখানার পাকা? তো তখন কাদা জমত। কাদা পানি যতই ভালো হোক, এক জায়গায় দীর্ঘদিন পর্যন্ত পানি জমে থাকলে সেখানে গন্ধ হবেই হবে। আপনি যদি বোতলেও পানি ছেড়ে দেন, তারপরে গন্ধ হবে, আর কাদা থাকলে তো গন্ধ আছেই। তো শেখ সাদি একদিন যাইতেছে গোসলখানার কাজ দিয়ে। তো গোসলখানার কাদা থেকে গন্ধ আসার কথা, আসতেছে গ্রাম। শেখ সাদি রহমতুল্লাহ ঘুরে গেছে, এদিক তাকায় দেখলেন না, কাদাই কাদা, কোনো ফুল নাই, কোনো সেন্ট নাই, কোনো তখন তো এয়ার ফ্রেশ স্প্রে তো ছিলই না, জন্মই নাই স্প্রে, তখন তো নাই। তো পরবর্তীতে উনি মানে ওনার কথাটা উপস্থাপনের সিস্টেম, উনি বলেন, আমি ঘ্রাণ শুনে জিজ্ঞেস করলাম
बदू गुफ्तम के मिश्किया आबीरी के अजबू ये दिलावीज़े तुमस्तम। এই তুমি কি মেশকো না আম্বর? তোমার ভিতর থেকে এমন গান যে আমি ঘুরে আসলাম, গানে একদম মুখরিত হয়ে গেছি আমি। बगुफ्तामन गिले ना चीज़ बुदम वलेकिन मुद्दते बागुल नशस्तम। এটাই আমার কথা। এই কাদা তখন আমাকে উত্তর করে, আল্লাহর ওলি দার্শনিক, আমি তো কাদা কাদাই, এই কাদা হলে তো গন্ধ আসার কথা, গ্রান আসে কে রে? কয় আমার ভিতরে ঘ্রাণ আসছে, এটা আমার চরিত্র না, এটা আমার বন্ধুর চরিত্র। বলে কেমন? কয় আমি কাদা, কিন্তু এই জায়গাতে দীর্ঘদিন ফুলের বাগান ছিল, বাগানের ফুলগুলো এখানে পড়ে পড়ে মাটির ভিতরে জমেছিল, এখন কাদা হওয়ার পরেও ওই ফুলের ঘ্রাণ বের হয়ে আসতেছে। তো বলে আমি কিছুদিন ফুলের বাগানের সাথে সম্পর্ক রাখার কারণে কাদা হওয়ার পরেও ঘ্রাণ বের হইতেছে। তো কাদা হওয়ার পরেও যদি ফুলের বাগানের সাথে সম্পর্ক রাখলে ঘ্রাণ হয়, আমি তো কালেমাওয়ালা, আমি তো ঈমানওয়ালা, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগানওয়ালা, আমি আল্লাহওয়ালাদের সাথে থাকলে আমার ভিতর থেকে পয়গম্বরি ঘ্রাণ কেন বের হবে? আমার ভিতর থেকে পয়গম্বরি ঘ্রাণ কেন বের হবে? আমার ভিতর থেকে আল্লাহর রং কেন বের হবে? সিবগাতুল্লাহ, সিবগাতুল্লাহ মান আহসানু মিনাল্লাহি সিবগা। কেন বের হবে? নিশ্চিত বের হবে, নিশ্চিত বের হবে। শর্ত হলো আমাকে ওই জায়গায় যেতে হবে, তাদের সাথে সম্পর্ক, কথা বলেন, সম্পর্ক করতে হবে। আমি সাধারণ মানুষ, কয়েকদিন আগে ফোন দিয়েছে আমার একজন, চট্টগ্রামে আমার খুব ডিমান্ড, আপনারা আমারে চয়েস করেন আর না করেন, চিটাঙ্গের মানুষ আমারে খুব চয়েস করে। চ্যালেঞ্জ করে বলতে পারি পুরা উত্তরবঙ্গের কোনো আলেমকে ওই চয়েস করে না, আল্লাহর ঘরে বেড়ে বসে বলতেছি যে পরিমাণে চয়েস করে আমাকে চিটাগাং। এই জন্য সবাই চায় একেবারে পটিয়া, হাটাজারি, বাবুনগর, নানুপুর, আন্তর্জাতিক সম্মেলন, ষোলকগড়, মোজাহিদুল উলুম, দারুল মাআরিফ, এক চাটিয়া বলে খান সাহেব আমাদের মাহফিলে থাকবেন। সময় দিতে পারি না, আর অন্য যারা আছে অত কথাই বলার সাহস পায় না।